লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পালিশ করে বাট মঙ্গলা, সবাই স্নান করে নিক। পর্ণা দিদি, সবাইকে চেঁচিয়ে একটু ডাকো তো, তাড়াতাড়ি আসতে বলো। হ্যাঁ তো, এই দেখো আমাদের ঘোষক বাবু এখানে চুপ করে বসে রয়েছে। আরে বাবা, সবাইকে ডাকো, তাড়াতাড়ি ওঠো। আমি তো সেই কখন থেকে বসে আছি চোঙা নিয়ে। হ্যাঁ ডাকো। সবাই এসো নিচে, হলুদ বাটা হচ্ছে, দেরি হয়ে যাবে স্নানের জন্য। সবাই এসো নিচে, হলুদ বাটা হচ্ছে, সবাই স্নান করতে এসো। মানে এটা কি? ওমা, এ তো হলুদ বাটা হচ্ছে একেবারে 15 দিনের মতো। আমি এক কাজ করি, আমি হলুদটা মেখে নিই না, চট করে চানটা করে নিই, বুঝতে পেরেছো তো? এই বর্দা, আমি কলাপাতা আনতে যাবো, আমি আগে চান করতে ঢুকে যাই। হ্যাঁ এই কি বেশি পাঁয়তারা কুচিস না, হ্যাঁ? কলা পাতা আনতে যাবি কি রে? হ্যাঁ, পাঁয়তারা করার কি কলা আছে? পাতা আনতে যাবি কি? কলা পাতা তো বললেই দিয়ে যাবে। কাজ দেখাস না মেজো, আমাকে কাজ দেখাস না। কাজের মানুষেরা না বেশি কথা বলে না, হ্যাঁ, করে দেখায়। আরে যা যা, ঢুকে গেল। চিরটা কাল এমনই হয়, সব সময় তুমি আমাকে দাবিয়ে রাখো। ছোট তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। মানে এটা কি? হ্যাঁ, আরে আরে তুই কি এই পাঁয়তারাটা কত কত? ওমা দেখেছো? মুশকিল তো, তুই ব্যাপারটা কেন বুঝতে পারছো না? আমাকে কলাপাতা আনতে যেতে হবে। এমন কাণ্ডই হতো, তাই না ঠাম্মা? হ্যাঁ রে, হঠাৎ দত্তবাড়ির সরস্বতী পুজোটা একেবারে পুরনো দিনের মতো লাগছে। এই বাকিরা কই? সবাই নিচে এসো না। বাবা গো বাবা, নতুন নতুন ক্ষমতা আছে গো গিন্নিমা, না হলে এই পলিটিকের বাড়ি এইরকম ভাবে পুজো করা সোজা কথা নয়। আমি কিচ্ছু করিনি মঙ্গলাদি, এই পুরোটাই যা দেখছো সবটাই আমার যজ্ঞ দাদার ম্যাজিক। আসছি আসি তাহলে। এসো মা, এসো, ভালোভাবে ভাইকে দেখে ফিরে এসো। পর্ণা, তোমার একার উপর সব দায়িত্ব চাপ পড়ে যাবে তো খুব। ও মা, তাতে কি হয়েছে জেঠি? আমার তো খুব মজা লাগছে। বলছি তুমি সাবধানে যেও, কেমন? এইসব নিয়ে একদম চিন্তা করো না। চয়ন, তুমি ফিরছো তো? হ্যাঁ হ্যাঁ, পুজোর আগেই ফিরে আসবো, তুমি চিন্তা করো না। আসছি তাহলে। এসো এসো, দুর্গা 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 দুর্গা।
দে দে তাড়াতাড়ি দে। হলুদের বাটিগুলো দে আগে, ওটা তো মাখতে হবে। দে দে জল ডাল। দাঁড়া, এই না এই না এই না, ধর একটা, ধর ধর একটা। আরে ছোটকে বেরোতে বল না, তখন থেকে 1 ঘন্টা সময় লাগায়। আরে অনিমেষ বেরো এবার। এই হাতে লাগা, লাগা। না 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 না, দাদু ভাই একটু এদিকে এসো। বলো। পর্ণা দিদি, হলুদের বাটিটা নাও। একটু হলুদ নিয়ে দাদু ভাইকে লাগিয়ে দাও তো, নিয়ম রক্ষাটা হোক। আমি এসবের কি কোনো দরকার আছে? আছে বলেই তো বলছি, এই সময় হলুদ বাটাটা ওষুধের কাজ করে, তাই এই নিয়মটা হয়েছে। সব নিয়মই যে কোনো না কোনো ভালো কারণে হয়, কই সেটা তো বোঝাও না তোমার নাত বউকে। বাড়ির বউয়েরও বাইরে চাকরি না করতে যাওয়ার পেছনে একটা কারণ আছে। সেটা বলো, সে বেলায় নয়। নিয়ম তো সব ভালোর জন্যই হয়, তাই না ঠাম্মা? কিন্তু সময়ের সাথে সাথে তো নিয়ম পাল্টায়ও। এই যেমন ধরো, আগে সাবান ছিল না, তাই সবাইকে হলুদ মেখে স্নান করতে হতো, কিন্তু এখন সাবান আছে, তাই ওই নিয়ম রক্ষার জন্য অল্প একটু ফোঁটা দিয়ে স্নান করে নিলেও নিয়ম রক্ষাটা হয়, তাই না? চাকরিটাও তেমন। আরে কি হলো এটা? কি আবার হবে, তুমি তো পুরোনো দিনের নিয়ম কানুন খুব ভালোবাসো, তাই একটু বেশি করেই লাগিয়ে দিলাম। ফাজলামির একটা সীমা থাকে ঠাম্মি, ওকে সেটা বলে দিও। নির্লজ্জ মেয়ে একটা, সবার সামনে হলুদ মাখাচ্ছে বরকে, আর মা হাসছেন। না না না, আর বারবারন্ত হতে দিলে চলবে না। আজই সন্ধেবেলা ওর দানা আমি ছাঁটছি। দাঁড়াও, দিদি চলে গেছে ভাইয়ের কাছে, বাঁচা গেছে। ভোজ কেমন হয় সে আমিও দেখে নেব, পুজোটা হয়ে যাক একবার। ओम जय जय देवी चराचर सारे চরাচর সারে उच्च जुग शोभित উচ্চ যুগ শোভিত मुक्तार हारे মুক্তার হারে बीना रंजित বীণা রঞ্জিত पुस्तक हस्ते পুস্তক হস্তে भगवती भारती ভগবতী ভারতী देवी नमस्तुते। দেবী নমস্তুতে। মা, আজ তোমার কাছে আমার একটাই প্রার্থনা, আমাদের সকলকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, সকলে যেন মিলেমিশে থাকতে পারি আর একে অপরের ভালো করতে পারি।
কাছে মাত্র তুই এটা দেবো না, এটা তুই নে। না 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 না, তুই এটা তুই নে, ওটা আমার ছিল। কি হলো মেজ বৌমা, বড় নাথ বউ, আরে কোথায় গেলে সব? এরপরে দেরি হলে না ভোজের রান্নার খুব দেরি হয়ে যাবে। কি হলো? আরে কেউ সারা শব্দ দেয় না, কোথায় গেল সব? মেজু বৌমা, শোনো, তুমি আর রান্নাঘরের দিকে যাবে না, ঠিক আছে? ঠাম্মি, মেজো কাকির খুব শরীর খারাপ করছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে, খুব শরীর খারাপ। চলো চলো, আস্তে 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 আস্তে। কি হলো? বুঝতে পারছি। মাথা ঘুরছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে। এ বাবা, কি হয়েছে মা? কি হচ্ছে বলো আমাকে। আস্তে আস্তে। একটা চেয়ার দাও তাড়াতাড়ি। কি হয়েছে মা, বলো আমাকে। এখানে এসো। আরে কি করে হলো এসব? মাথা ঘুরে গেছে হঠাৎ। দেখি। আস্তে পড়ে যাবে মেজো কাকি। বসো, 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 আস্তে 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 আস্তে, সাবধানে। মা কিছু বলছো না কেন? ডাক্তার ডাকবো? হ্যাঁ, তাই ডাক। বাবু, ডাক্তারের দরকার নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কি হলো। দিব্যি আমি রান্নাঘরে রান্নার জোগাড় করছিলাম, হঠাৎ করে কিরকম একটা গা মাথা গুলিয়ে উঠলো, আর বুঝতে পারছি না মাথাটা কিরকম ঘুরছে, চোখে অন্ধকার ঠিক। কি বলো তো মেজো কাকি, তোমার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, ঠিক মতো খাচ্ছ না এই কদিন ধরে, শরীর খারাপ হওয়াটা তো স্বাভাবিক, বলো। মা তোমাকে কতদিন বলেছি তুমি এই শরীর খারাপ নিয়ে রান্নাঘরে যেও না, এত কাজকর্ম করো না। আগে না হয় তোমাকে আর জেঠিমাকে সাহায্য করার জন্য বড় বৌদি ছিল, বুবাইকে সামনে সময় পেত না, কিন্তু এখন তো পরিস্থিতি সেরকম নেই মা। তাই সৃজন, পরিস্থিতি পাল্টে গেছে? তোমার বউ পর্ণা বাড়িতে থেকে মাকে মেজো কাকিকে সাহায্য করে নাকি? ও তো চাকরিতে যায়। এই যেমন ধরো আজকের কথা, মা গেছে মামার বাড়িতে, আমি চলে যাব বুবাই স্কুলের ফাংশনে, মেজো কাকির শরীর খারাপ, এদিকে নাকি দত্ত বাড়িতে ভোজ হবে। কে নেবে এত দায়িত্ব? কে করবে রান্না বান্না? আমি করব, আর কে করবে? বাবুর অফিসের লোকজন আসবে, পর্ণারও অফিসের লোকজন আসবে, সবাই যদি আসে আর কিছু যদি আয়োজন না হয়, মার মুখটা তো ছোট হয়ে যাবে। দেখেছো তুমি ওই একটা লেখা লিখে কত বড় বিপদ ডেকে আনলে? আরে এসব রান্না তো স্পেশাল রান্না, কোনো দোকানেও পাওয়া যাবে না। ঠাম্মি, এবার কি উপায় হবে? এই শরীরে তো মা কিছু করতে পারবে না। তাই তো, একটা মহা সমস্যায় পড়া গেল আজ। একটা ডাক্তার দেখি ওষুধ টষুধ যদি। আরে ওষুধ এলেই বা কি, দুম করে সুস্থ হয়ে যাবে, সে ওষুধ আমি এক্ষুনি নিয়ে আসছি। মা, এখন শরীর কেমন লাগছে তোমার? একদম ভালো লাগছে না, শরীরটা কেমন একটা বমি আচ্ছা। যোগ্যদাদা, আমি কি ঠিক দেখছি? দিদি কি মাকে কোনো ইশারা করলো? এসব হচ্ছে কেন? মানে এই ধরনের চিন্তা তো আগে কখনো আমার মাথায় আসেনি। এখন তাহলে কি হলো? কিন্তু ইশারা তো আমি করতে দেখলাম। যোগ্যদাদা, আমি যেন মাথা ঠান্ডা রেখে আজকে পুরো বিষয়টা সামলাতে পারি। বাবু, আমার একটু ঘরে নিয়ে চল না বাবা, একটু বিশ্রাম নিলে বোধহয় শরীরটা ঠিক হয়ে যাবে। তা তো হলো, কিন্তু রান্নাটা কে করবে মেজো কাকি? কে আর করবে? আমি ফোন করে সকলকে বারণ করে দিচ্ছি, আমাদের মুখটা ছোট হবে আর কি। পর্ণা দেবী চাকরি করতে গিয়ে এক একটা কাণ্ড করছে, তার ফল আমরাই ভোগ করছি কি না, কিছু করার নেই, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। ঠাম্মি, আমার জন্য দত্তবাড়ির কারোর মুখ ছোট হবে না। ভোজের রান্না আমিই করব। হ্যাঁ, আমি জানি আমি রান্নায় অতটা পটু নই, কিন্তু মা যদি আমাকে একটু বলে দেন আমি ঠিক করে নিতে পারবো।
তবে তো ভালোই, বৌমা যখন নিজেকে প্রমাণ করতে চাইছে তাহলে করুক। আর মা, এমনিও তো ওর হাতে সংসারটা ছেড়ে দেওয়াই উচিত, তাই না? পর্ণা দিদি, এটা যখন তুমি সাহস করে নিলে, তাহলে আমি বলছি ঠাকুর তোমাকে নিশ্চয়ই সাহায্য করবেন। মা, মেজ বৌমা কি হয়েছে? মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে। বোঝো ঠেলা। আরে এক্ষুনি বড় বউকে খবর পাঠাও। না জেঠু, জেঠি তো সংসার ছেড়ে কোথাও বেরোন না। আজকে একটা দিন ভাইয়ের শরীর খারাপ বলে গেছে বলে আমার মনে হয় না ডাকাডাকি করার কোনো দরকার আছে। ডাকাডাকি করবেন না। আমি তো বলছি আমাকে একটু বলে বলে দিলে আমি ঠিক পারবো। তাছাড়া ফিস্টের সময়ও তো আমি মাংস রান্না করেছিলাম। ও বাবা, এত সব রান্না তো সহজ নয়। মা, তুমি পর্ণাকে কিছু বলো। কেউ যখন একজন সাহস করে দায়িত্বটা নিতে চাইছে মেজো খোকা, তুমি অন্তত তাতে ব্যাগড়া দিও না। ও ঠিক পারবে। মেজ বৌমা যদি বলতে না পারে তাহলে আমি বলে দেব। কিন্তু ভোজটা আজ হতেই হবে। অতিথিদের ডেকে নেমন্তন্ন বাতিল করা চলে না। এক মিনিট, আমার অফিস থেকে একটা ফোন এসেছে। হ্যাঁ স্যার, বলুন। পর্ণা, তোমার বাড়ির কাছে 45/2B-তে আগুন লেগেছে। এক্ষুনি যাবে, ওখান থেকে একটা স্টোরি করে আমাকে পাঠাবে। মানে স্যার, আজ তো সরস্বতী পুজো, আমি তো ছুটিতে আছি। অন্য কেউ নেই? হোয়াট? ছুটি? আজ কারোর ছুটি নয় পর্ণা। রুচিরা, তানিয়া সবাই সবার অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে। শোনো, সাংবাদিকদের জীবনে পুজো টুজো বলে কিছু হয় না। এক্ষুনি যাবে, একটা স্টোরি করে আমাকে পাঠাবে। আর যদি না পারো তাহলে একটা ফর্মাল লেটার লিখবে যে তুমি অ্যাসাইনমেন্ট নিতে পারছো না। আন্ডারস্টুড? রাখছি। এখন কি করব আমি? ভোজ সামলাবো নাকি ছুটবো অগ্নিকাণ্ডের স্টোরি করতে? কি ব্যাপার? কিসের ফোন? আমাকে একটু বেরোতে হবে সৃজন, আধ ঘন্টার মধ্যেই ফিরবো। বেরোবে মানে? এই অবস্থায় তুমি কোথায় যাবে? অফিস থেকে ফোন এসেছিল, বলছে একটা স্টোরি কভার করার জন্য আমাকে বেরোতে হবে। মানে কাছেই আগুন লেগেছে, তাই আর কি বেরোতেই হবে আমায়। ওমা, ও তো কি সব রান্না টান্না হবে, ভোজের ভার নিল না? এটাই তো, দায়িত্ব নেওয়া এক কথা আর পালন করা আরেক কথা। আচ্ছা ঠাম্মি, এবার কি বলবে তুমি? দিদি, আমি কিন্তু যাবো আর আসবো। মানে এটা কি? তুমি এখন যাবে খবর লিখতে, তারপর কখন ফিরবে, কখন এসে রান্না করবে? এটা কি ম্যাজিক নাকি? করবো জেঠু, নিশ্চয়ই করব। আমার উপরে একটু ভরসা রাখুন। বাবু রে, তুই যা বলছিলি সেটাই কর। আমার তো শরীরটা আরো খারাপ হচ্ছে। ও তো এসে পৌঁছাতে পারবে বলে মনে হচ্ছে না। লোকজন আসবে, অতিথিরা এসে যদি পাতে দত্তবাড়ির বিশেষ মেনুগুলো আমরা দিতে না পারি, তাহলে তো মায়ের নাক কান কাটা যাবে। বল, সেটা তো। কি গো মৌমিতা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? বুবাই কিনে বেরো, কটা বাজে দেখাছো? কি করে বেরোবো বলো তো? বেরোনো না, সব মাথায় উঠেছে। এদিকে দেখো কি কাণ্ড ঘটেছে। মেজো কাকির শরীর খারাপ আর পর্ণা যাচ্ছে চাকরিতে। কি করে কি হবে বুঝতে পারছি না। বাড়িতে লোকজন আসবে, খাওয়া দাওয়া, উফ, এই জন্য বারণ করা হয়েছিল পর্ণাকে চাকরিটা করতে। এই নিয়ে তো কথা হয়ে গিয়েছিল দিদি, তাহলে নতুন করে আবার এই বিষয়ে কথা উঠছে কেন? আমি আমাকে প্লিজ তুমি একটিবারের জন্য বেরোতে দাও। আমি ফিরে এসে সবকিছু করে ফেলবো। বিশ্বাস রাখো আমার উপর একটু। যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু কারোর মুখ ছোট হতে দেবো না এই বাড়িতে। শোনো, তোমার অফিসে জানিয়ে দাও যে তুমি আজ যেতে পারবে না, বাড়িতে খাওয়া দাওয়া আছে। আর তাছাড়া আজ তোমার বসেরাও তো আসছেন, আর তারা সব জেনে শুনে তোমার উপরই দায়িত্ব দিচ্ছেন স্টোরি করার।
কেন তোমার অফিসে আর কেউ নেই? সৃজন, সবাই কোনো না কোনো স্টোরি করতে বেরিয়েছে, কেউ বসে নেই। এখন তো এই সমস্ত তর্কাতর্কিতে আরো বেশি সময় নষ্ট হচ্ছে, তাই না? শোনো, তুমি আর যাবে না, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তাতে চাকরি থাকলে থাকবে, না থাকলে থাকবে না। তুমি এত তর্ক কেন করো বলো তো পর্ণা? সৃজন যেটা বলছে সেটা শোনো না। এই ঠাম্মাই না তোমায় আশকারা দিয়ে দিয়ে করে মাথায় তুলে দিয়েছে। মাগো, আর পাচ্ছি না। অমিতা, মাথাটা তো আমার ঘুরতে শুরু করে দিলে এসব দেখে। বাবুর বাবা গো। আচ্ছা কৃষ্ণা, আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখনই তোমার শরীর খারাপ হয় তুমি কিছুতেই ডাক্তার দেখাতে চাও না, কেন গো? ডাক্তারে আর কি করবে, আমার তো কি হবে সেটা ভেবেই বুকটা ধরফর ধরফর করছে। শোনো, দুটো কাজই যখন করতে হবে তখন পর্ণাকে কেউ বাধা দেবে না। তুমি দায়িত্ব নিয়ে যাচ্ছ দিদি ভাই, সময় মতো ফিরে রান্নার ভার নাও। যাও, বেরিয়ে পড়ো, আর দেরি করো না। এটা তুমি কি করলে মা? এটা কিন্তু একদম ঠিক করলে না তুমি। আমি বেরোলাম ঠাম্মি, আমার জন্য দত্তবাড়ির সম্মান নষ্ট হবে না, এই আমি কথা দিলাম। এখন যদি কিছু গোলমাল হয় না, কেউ আমাকে কিছু বলতে এসো না। মেজ খোকা, মেজ বৌমাকে নিয়ে ঘরে যাও। আর নাথবু, তুমিও বেরো। পর্ণা দিদির ওপর আমার পুরো ভরসা আছে। দেখুন মা কি হয়।